এখন কড়াইশুঁটি কম বেশি সব বাড়িতেই থাকে, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখরোচক কড়াইশুঁটির পরোটার রেসিপি। সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে কড়াইশুঁটি সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে জলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি, অর্থাৎ 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে 1 বাটি হয়েছে। আর ঝালের জন্য দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণে এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে পরোটার জন্য একটা ডো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি আটা আর ওই বাটির 1 বাটি ময়দা। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি অল্প চিনি, দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলু দিলে পরোটা নরম হবে আর এর টেস্টও বেড়ে যাবে। আর দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবারে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গিয়েছে। এবারে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এবারে দেখে নেব কড়াইশুঁটি সিদ্ধ হয়েছে কিনা। কড়াইশুঁটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটা জল ঝারিয়ে তুলে নেব। যেহেতু কড়াইশুঁটিগুলো গরম আছে, তাই এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে কড়াইশুঁটিগুলো পিষে নেব। দেখুন কড়াইশুঁটিগুলো একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে। এবারে পরোটার জন্য পুর বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল আর তেলের ওপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে আদাটা একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। এবারে এর ওপর দিয়ে দেব কিছু মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গরম মশলা আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি পুরে হিং ব্যবহার করলাম না, তবে আপনারা চাইলে হিং ব্যবহার করতে পারেন। প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর পুরটা কড়ার গায়ে আর লাগছে না, তার মানে পুরটা হয়ে গিয়েছে। এবারে এটা নামিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গিয়েছে। এবারে ডোটা আর একবার ভালো করে মাখিয়ে নেব। এবারে একটা লেচি কেটে নিয়ে রুটি মতন বেলে নেব। দেখুন রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি। এবারে রুটির মাঝখানে খানিকটা পুর দিয়ে দেব। এবারে রুটিটা মুড়ে নেব। যেহেতু আজকের পরোটা চারকোনা বানাবো, তাই রুটিটা চারদিক দিয়ে মুড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো আকারে পরোটা বানিয়ে নিতে পারেন। রুটিটা মোড়ার সময় এরকম হাত দিয়ে চেপে চেপে মুড়ে নিতে হবে, যাতে বেলার সময় পুর না বেরিয়ে যায়। এবারে এটা বেলে নেব।
পরোটাটা বেলা হয়ে গিয়েছে, এটা খুব মোটা বা খুব পাতলা করে বেলিনি। একইভাবে আর একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। সব পরোটাগুলো বেলা হয়ে গিয়েছে, এবারে এগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গরম তাওয়াতে দিয়ে দিলাম একটা পরোটা। পরোটার এক পিঠ সেঁকা হয়ে গিয়েছে, এবারে উল্টে দিয়ে আর এক পিঠ সেঁকে নেব। পরোটা সেঁকা হয়ে গিয়েছে, এবারে এর ওপর অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। আপনারা চাইলে তেলের বদলে ঘি দিয়েও পরোটা ভাজতে পারেন। পরোটা ভাজার সময় এইভাবে একটু চেপে চেপে ভাজতে হবে, তাতে ভাজাটা ভালো হবে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখলেন কত সহজে কড়াইশুঁটির পরোটা বানিয়ে নিলাম। সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে আলাদা কিছু বানাতে চাইলে খুব সহজে এই পরোটা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের কড়াইশুঁটির পরোটার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।